এটা ফার্স্ট আন্দোলন না যেখানে মুগ্ধ পানি বা বিস্কুট এগুলো বিতরণ করতেছিল। ও এর আগে যখন 2018 স্টুডেন্ট আন্দোলন যে হলো, নিরাপদ সড়কের আন্দোলন, সেখানেও আমরা একসাথেই আন্দোলনকারীদের মাঝখানে পানি বিস্কুট এগুলো বিতরণ করছি। আমরা ছোটোবেলার থেকেই যখনই কোথাও বন্যা হতো আমরা সেখানে ত্রাণ নিয়ে যেতাম, যখনই কোথাও কোনো অগ্নিকাণ্ড হতো আমরা সেখানে ফায়ার সার্ভিসের হেল্প করতে যেতাম। আমাদের বন্ডিংটা খুব ভালো। আমরা তিনও ভাই একসাথে রাত্রেবেলা একসাথেই কাজ করি, একসাথে আমরা আড্ডা দেই, আমরা একসাথে ঘুরতে যাই বাইক নিয়ে। আমরা তিনও ভাই, আমার ওয়াইফ সহ আমরা একসাথে ঘুরতে যাই। তো আমার সাথে তারপরেও তো কিছুটা আসলে বড় ভাই ছোট ভাইয়ের একটা থাকে, কিন্তু স্নিগ্ধর সাথে তো আসলে ওর ভাই বন্ধু সার্কেল সব এক। ওদের দুজনের জন্মের থেকে টোটালি ফুল অ্যাটাচমেন্ট ওদের। ওরা একসাথেই থাকে, একসাথে ঘুমায়, একসাথেই কাজ করে। এই যে এখানে যে কাজ করে, ওরা একজন হেলান দিলে আরেকজনের কাঁধের উপরে পড়ে। ওরা কম্পিটিশন দিয়ে কাজ করে যে এই মাসে আমার আর্নিং তোর থেকে বেশি, এই মাসে আমার আর্নিং তোর থেকে বেশি, এরকম একজনের কাজ আরেকজন করে দেয়। পেট চুক্তিতে কাজ করে আর কি। বাবা অলরেডি একবার জিজ্ঞাসা করছে ও কি আছে কি নাকি নাই। আমি জবাব দিতে পারি নাই, আমি সরে আসছি তখন না শোনার ভান করে। আর তখন আম্মু বলতেছে আমার এই ছেলেটা, মানে মুগ্ধ ইউজুয়ালি করতো, ও আমাদের মধ্যে সবচেয়ে বেশি নামাজি, মানে নিয়মিত নামাজ পড়ার চেষ্টা করতো। আম্মু বলতেছে যে আমার এই নামাজি ছেলেটা, হ্যাঁ, ওরে কি আল্লাহ আমার থেকে নিয়ে যাবে? এটা ইনশাল্লাহ করবে না, আল্লাহ এত 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 এতটা নির্দয় হবে না আমার সাথে। নিজেকে নিজে সান্ত্বনা দিতেছে। অনেক কিছু আছে হয়তো অনেক সময় বুঝতে পারলেও বুঝতে চাই না, এই টাইপের একটা অবস্থা আর কি। মুগ্ধ ইন্তেকাল করছে, আমার বাবা মা তখন ফার্স্ট জানছে। আমার মা সাথে সাথে সেন্সলেস হয়ে গেছে এবং উনি ওই দিন 9 বার সেন্সলেস হয়ে গেছে। ও আমাকে খুব জ্বালাইতো। ওই রাত 11টা 12টায় ফোন দিয়ে আমাকে বলতো আমাকে 100টা টাকা দাও। তো আমি রাত 11টার সময় তোমাকে কোথা থেকে টাকা দিব বাবা? তখন কার মোবাইলে বিকাশ আছে, আত্মীয় স্বজন, এই খুঁজে খুঁজে বের করে যে দাও তো। তা আমি বলতাম বাবা আমাকে আর জ্বালাইস না। ওর পোশাক আশাকগুলো খুব সাধারণ, ওই স্পঞ্জ পরে ঘুরে বেড়াতো। ওকে ভালো জুতা কিনে দিলে ও হারাইতো, ওরই পায়ে জুতা হারাতো। এবার যাওয়ার সময় একজোড়া জুতা কিনেছে। আমি বলছি বাবা জুতাটা হারাইস না। আমার ছেলে জুতা এবার হারায়নি। ওকে নিয়ে এত টানা হেঁচড়া, এত এত জায়গায় পুলিশ ওকে নিয়ে ঘুরছে, ওই জুতা দুইটা অক্ষত ছিল। জুতা দুইটা যখন ওর বন্ধু বান্ধবরা আনলো তখন ভাবলাম ছেলে আমাকে জুতাটা ফেরত দিয়ে গেল বাবা। জুতার জন্য অনেক কথা শুনছে ও। আমি মা, যাদের সন্তান মারা গেছে তাদের সকলের সঙ্গে যোগাযোগ করে অবশ্যই আমিও তার বিচারের জন্য আমিও মাঠে নামব। আমি এর বিচার চাই। বিচার তো আর এই সরকার করতে পারবে না। সরকারকে কিভাবে বিচার করার জন্য বাধ্য করা লাগে, নিশ্চয়ই একটা মা হিসেবে আমি তাই চাবো। কোনো নাই, ওই একাই ওই যে বল খেলে, সবসময় খেলে, ক্রিকেট খেলবো আর ফুটবল খেলবো, সবসময় এই খেলাই থাকতো। নেশা বেশি, খেলার নেশা আমার ছেলের। আমার ছেলে যে বাইরে গেছে, আমি আবার ওই দিনকে আবার আমার ছেলে দেখছি বাসায় ঘুমানো। আমি আবার 4টা বাজে আমি নেমে গেছি, মানে আমার গাড়ি চালাইতে গোয়ালবাড়ি মোচরে আসছি, আর এদিকে শব্দ হইতেছে অনেক। পরে আমি ঘুরাইয়া ওই যে অনাবিল হাসপাতালটা আছে না কাজলা, এই কাজলা অনাবিল হাসপাতালের সামনে দিয়ে খারাপ ছিলাম। পরে ওই ছেলে দুটো ডাক দিচ্ছে, ডাক দেওয়ার পর ভাই আপনি গাড়িটা একটু ঘুরাইয়া এদিকে আসেন, গাড়িটা ঘুরে আসেন, একটা রুগী আছে, তাড়াতাড়ি তারা নিয়ে ঢাকা মেডিকেল দিতে দেবো। তারাও বুঝতে পারে না যে আমার ছেলে, আর আমিও বুঝতে পারি না আমার ছেলে। ঠিক আছে, আমি টান দিয়ে গেটের সামনে এসে দেখি আমার ছেলে গেলাস ফেলে দেখি আমার ছেলে যে এরকম টাইসেরই ফ্লোর আছে, ফ্লোরে শোয়াই রাখছে, মানে লাশ শুয়ে রয়েছে।
যার যা হে না কইতে আর আমার কি গেল আমার যে ছেলেটা মরছে আমি কি পামু কোনোদিন কোনোদিন পামু